মঙ্গলবার কালনা শহর সাক্ষী থাকলো এক বর্ণাঢ্য রাজনৈতিক শোভাযাত্রার। পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে ঢাকের বাদ্যি, উচ্ছ্বাস আর দলীয় পতাকায় মুখর পরিবেশের মধ্য দিয়ে বিজেপি প্রার্থীরা তাদের মনোনয়ন জমা দিতে রওনা দেন। কালনা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সিদ্ধার্থ মজুমদার, পূর্বস্থলী দক্ষিণের প্রার্থী প্রাণকৃষ্ণ তপাদার এবং পূর্বস্থলী উত্তর কেন্দ্রের প্রার্থী গোপাল চট্টোপাধ্যায় এই তিন প্রার্থী সমর্থক ও কর্মী সমর্থকদের নিয়ে বিশাল পদযাত্রায় অংশ নেন। শোভাযাত্রায় ছিল ঢাক, ঢোল, বিভিন্ন বাদ্যযন্ত্র এবং দলীয় স্লোগানে মুখর জনতার উপস্থিতি, যা গোটা এলাকাকে এক উৎসব মুখর আবহে পরিণত করে। পথ চলতি মানুষের কৌতূহলী নজর কেড়ে নিয়ে এই বর্ণাঢ্য মিছিল ধীরে ধীরে পৌঁছায় কালনা মহকুমা শাসকের দপ্তরে। সেখানে গিয়ে নির্ধারিত নিয়ম মেনে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন। নির্বাচনের প্রাক্কালে এই শক্তি প্রদর্শন যে বিজেপির সংগঠন ও কর্মী সংখ্যার জোর তুলে ধরল তা বলাই বাহুল্য। আসন্ন নির্বাচনে জয়ের লক্ষ্যে প্রার্থীদের আত্মবিশ্বাসও এদিনের জমায়েতে স্পষ্ট হয়ে ওঠে। কালনা থেকে গীতা ভট্টাচার্যের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। কথা আলাদা করে বলার কিছু নেই, প্রত্যেক নির্বাচনেই হয়, সেটা আগেও করেছি, এবারেও করলাম। কিন্তু যেইভাবে মানুষের ঢল নেমে এসছে আপনারা নিজেরাও দেখেছেন, প্রায় 2000-এর কাছাকাছি লোক এসছে বিভিন্ন জায়গা থেকে। অনেকজনকে আমরা আনতে পারিনি বলে, আমরা ফ্যাসিলিটিটা দিতে পারিনি বলে তারা নিজেরা চলে এসছে নিজের ক্যান্ডিডেটকে, লোটাসকে, আমাদের কমল ফুলকে জেতাবার জন্য। এই আশীর্বাদের যেন আমি মান রাখতে পারি, সেটাই আমার চেষ্টা। কোথা থেকে র্যালি শুরু করলেন এবং কোথায়? আমরা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তি যেখানে স্থাপনা করা হয়েছে ওখান থেকে র্যালিটা শুরু করলাম, ওখান থেকে এসডি অফিস অব্দি। কারা কারা এলেন আপনারা? আমাদের জেলা সভানেত্রী ছিলেন, আমাদের সাথে আমাদের যে অবজারভার, জেলার অবজারভার, প্রবাসী অবজারভার, উনি ছিলেন ডক্টর শিবরতনজি। আর ক্যান্ডিডেটরা 3 জন ক্যান্ডিডেট, আমি, আমার সাথে পূর্বস্থলী উত্তরের ক্যান্ডিডেট গোপালদা, আর পূর্বস্থলী দক্ষিণের প্রাণকৃষ্ণ তপাদার। জয়ের ব্যাপারে কেমন উৎসাহ দেখছেন মানুষের? আমার থেকে বেশি তারা আমাকে জেতাতে চাইছে, আমি এটাই বুঝতে পারলাম। বার্নিং ইস্যু কি থাকবে আপনার প্রচারে? বার্নিং ইস্যু হচ্ছে চাকরি বাকরি নেই, কর্মসংস্থান নেই, এরা চায়ও না কর্মসংস্থান দিতে। এখানে আমার একটা বার্নিং ঘাট আছে যেটা শহরের মধ্যে, সেটা নিয়েও প্রতিশ্রুতি দিয়েছিল যাতে সেটাকে শিফট করে সিটির বাইরে নিয়ে যাবে, লোকের খুব অসুবিধা হয়, সেটা নিয়েও তারা কিছু করলো না। এই ব্রিজটা নিয়ে একটা প্রবলেম কবে থেকে আটকে আছে, কিছুতেই তাদের বোঝানো যাচ্ছে না যে এটা যদি হয়ে যায় কত লোকের সুবিধা হয় আসা যাওয়ার ইয়েতে। কিন্তু ওই যে বললাম, ফেরিঘাটের জন্য তারা করবে না, ফেরিঘাট থেকে তারা মাল তোলে, টাকা পয়সা তোলে, এইগুলোই মেজর ইস্যুস। মুখ্যমন্ত্রী এখানে এসে জানিয়েছেন যে তিনি দ্রুত কাজ শুরু হবে, কিন্তু এর আগেরবারও প্রতিশ্রুতিতে ছিল যে কাজের অগ্রগতি হবে, কিন্তু এখনো হয়নি। আপনি এই বিষয়ে কি নোটিস? মুখ্যমন্ত্রী কী বলে না বলে ইজ ইউজলেস, লোকে শুনতে চাইছে না তার কথা। ওখানেও তো ঘাটালেও বলে এসলো ঘাটার মাস্টার প্ল্যান, কী হলো ঘাটার মাস্টার প্ল্যান? কবে থেকে তো চলেই গান গেয়েই চলেছে, কাজ তো কিছু হয় না। সিমিলারলি এখানেও হবে না, যদি করার হতো আগেই করে দিত, এটা মিথ্যে প্রতিশ্রুতি। আপনি এলে কি কি জিনিসের উপরে প্রথম নজর করবেন আপনার বিধানসভা এলাকায়? সবার আগে আমি যেটা বললাম, 1 বছরের মধ্যে এই ব্রিজের কাজ শুরু হয়ে যাবে, ঠিক আছে? এই যত কারাপশন আছে পৌরসভায় থেকে নিয়ে এই ফেরিঘাটে, এগুলো বন্ধ করব। একটা মেজর ইস্যু হচ্ছে এখানে বৃষ্টি হলে জল জমে যায়, ঠিক আছে? পুকুরগুলো তো ভরাট করেইছে, সেটার জন্য একটা এফেক্ট হচ্ছে, এগুলো সব ঠিক করতে হবে। এটা একটা মডেল টাউন বানাতে হবে। আমাদের চাষি ভাইদের, তারা ন্যায্য দাম পাচ্ছে না, দুবেলা খাওয়ার টাকা নেই তাদের কাছে, সেই নিয়ে একটা পলিসি বানাতে হবে। এইগুলো আমার লক্ষ্যে থাকবে। আর এখানকার ছেলেপুলে যাতে ভালো চাকরি পায়, যেহেতু আমি চাকরি করে এসেছি অনেক বছর, আমি জানি যে চাকরি না পেলে কীরকম সিচুয়েশন হয় বাড়িতে। আমি চেষ্টা করবো তাদের যাতে ভালো জায়গায় চাকরি দেওয়া হয়।